আছে একবার মেলাত না গেলে আর ওর মেলাত যাওয়াও লাগে। একবার নেতাজি মেলা আইসে একবার যাওয়া লাগবে। ইলাও চলের আমরার দেশের মধ্যে বাবা দুঃখজনক ব্যাপার। মেলা যেটা আইসে সার্কেট যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই। এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না, নিষিদ্ধ করছে। গান বাজনা নাচ গান যেগুলা আছে ইটা এক সময় আসলো ফেরাউনে করাইছে, নমরুদে করাইছে। খুব বেশি গানের মহল সাজাইতো, খুব বেশি নাচর মহফিল করাইতো। ইটাত কিন্তু তার সৈন্যবাহিনী হল যাইতা। কিন্তু আল্লাহর বন্দেগান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাধা দিছেন, ফেরাউনের সময় মুসা নবী বাধা দিছেন, এইটা আল্লাহর রাসূলও বাধা দিছেন। কইছেন কখনো না এটা গুনার কাজ। আমরা মনে করি এটা মনে হয় গুনাও না। একবার গেছি কিতো হইছে, লিমন চেট লইছি 6 খাত, হ্যাঁ বালা প্লেট লইছি আরো 6 খাত। বাজার হয়ে গেল, মেলা দেখো হয়ে গেল। হ্যাঁ এটা বাজার কিনতা পুরুষ লোকে স্বামী হকলে ফারতা না কোন চায় ফারবা চাইলে ফারবা। কিন্তু এটা আমরা মনে করি কিছু মা বোন হকলে মনে করেন স্বামী হকলে এটা বাজার বার যা ভুল ধারণা। আর আবার এমন অবস্থা আসলো নেঙ্গা হালতে চলতা। নেঙ্গা হালত মানে কাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতা, মার্কেটিং করতা। এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটার আওয়াজ আসলো, আরব দেশের মধ্যে প্রচলন আসলো। দ্বিতীয় নম্বরে থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না। আর মেয়ের বাবারে কোনো পদবি দিতা না, মেয়ের বাবার কোনো আরব মূল্য আসলো না। এই মেয়ের বাপ এই নবার কিতা এনরে কোনো পদ দিও না, এনরে মানছে সম্মান করতা না। মেয়ের বাপ ওলা হইতা আরব। আল্লাহর রসুল যেই সময় রসুল্লাহ নবী বলিয়া প্রকাশিত হইলা আল্লাহর রসুলে ঘোষণা দিলা, ও আরববাসী হল শুনরে, যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাইবাই জানিয়া রাখ তোমার জন্য আল্লাহ একটি জান্নাত তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ একটা না কেউ 60টা মেয়ে পাইলিল, 60টা জান্নাতের মালিক নি বলে? হ্যাঁ, 60টা মেয়ে পাইলে 60টা জান্নাতে উদ্যান, 60টি জান্নাতে স্থান পাইব। এর লাগি তাও শেষ নাই। একজন বাবায় মেয়ে সন্তান পাওয়ার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করেন, আর এই মেয়েটার যদি ইসলামর আদর্শে আদর্শিত বানায়, আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি জান্নাত যে স্থানে থাকবো পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আদেশ কর্মস্থান আল্লাহ দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতাসি মেয়ে পাইলে মেয়েরে আদর্শবান বানাইতা, আদর্শবান জায়গাত বিবাহ দিতা। এখন মেয়ে পাইয়া যদি এখন আখতাই মেয়ে যদি আর এখানে বেশি লাগবে খ্রিস্টানোর কাছে, কোনোখানে যদি সেই মেয়েরারে যদি দিলেন কোনোখানে দেহ ব্যবসার যদি ইলা তো দিতাম না, এক কথা দিয়ে কইলাম বুড়া এক জায়গাত সমঝাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না। আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, দিনদারি পরিবার দেখে বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে স্থান পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান আরব দেশে আরো কিছু আসলো, মেয়েদের একটি ব্যবসা আসলো। সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে বাবা। কোন ব্যবসা? বলে মেয়েরা দেহ ব্যবসা করত। কিছু মেয়েরা টেকার লোভে কোন যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করত, রাত্রি কাটাইতো। এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে, বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো। এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ করলা, বন্ধ হইল। আবার নবীজি ফরমাইছেন ও যেটা খাজ আজকে বন্ধ হইল ওটা এক সময় দেখা দিব। জানিয়া রাখিও কিয়ামতের কিছু আগে, জানিয়া রাখিও কিয়ামত তেমন বেশি দেরি নাই। এটা এখন দেখা দিছে না আমরা দেশো চূড়া আই গেছে না মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশে আই গেছি। কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা নাউজুবিল্লাহ ইটা আই গেছে। মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না,
এখন দেখুন জানি কিছু জায়গাত ইলাও আছে সেও মেয়ে পাইলে মেয়ের আরে অবহেলা করে। এটা নবীজি ফরমাইছেন মেয়ের বাপ লাগে জন্নতি, তখন কোন সময় মেয়ের আরে সম্মান দিতা না, আর মেয়ের বাপরও সম্মান আসলে এখন কিছু মেয়ে পাইলিলে মেয়ের আরে অবহেলা করে, কিছু কিছু জায়গাত অবহেলা হয়। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই, একটু খেয়াল করকা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা, যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা। বাইজিদের কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা, ও সাপ আপনার কাছে আসছি, আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হইছি, যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া, দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া। বাইজিদে কইলা কোন জায়গাত? বলে অমুক জায়গাত। বলে আপনি একটা বার একটু খেয়াল করো। তাই না আল্লাহরে বলি আসলাম। বাইজিদে কইলা আমারে পরিচয় দেও, ঠিকানা দেও। দিলা। যখন বাইজিদকে সেই মেয়ের বাড়িতে পৌঁছিলা, দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা, কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলাম আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া। বাইজিদ গেছেন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলার কইলা, গমা তোমার বাড়িতে আমি আসছি, শুনলাম তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে যায়? বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা। আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতেছেন তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবে। বেশি বাড়াইয়া কইছেন, মানে বয়স্ক মানুষ দেখে বলে কই মুফ টেকা বেসাই বাগি। বাইজিদে কইলা, গমা তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায়, 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা দেন, আমারে 500 স্বর্ণ মুদ্রা কইছ, রাজি আছি। তবে শর্ত হইল গমা একটা রাত্রি তোমার কাছে থাকতে চাই, কিন্তু গমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবে। বলে কোন শর্ত? বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব, সেই নতুন কাপড় গানটা পরিধান করবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই। বলে এটা কোনো অসুবিধা নেই, নমাজ 2 রাকাত পড়বো, নতুন কাপড় এখান পাইমু, ঠেকাও আর 500 হইয়া, হ্যাঁ কোনো বাধা নাই। বাইজিদের নতুন কাপড় নিয়ে আসছেন, কাপড় দিলা, মহিলায় কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, পরিধান করার পরে কই লাগা মা অজু কর। অজু করলা, অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ আরম্ভ হইল, সেই দিকে বাইজিতে দোকান হাত উঠে দোয়া করলাই, আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, বরবাদ হইতরা। আয় আল্লাহ বেহায়া বেসুরতের মহিলা, যে মহিলা জীবনে এত সম্মানী মহিলা, মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ, মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে, বেহায়ামি কাজ করে, আল্লাহ বুড়া রাস্তার থাকি মহিলারে আমি বাইজিদে কইয়ারে ঘুরাইয়া বালা রাস্তায় আনিয়া দিলাও। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বাইজিদ তো এক রাত্রি সেই মহিলার নিকটে থাকতা। নামাজ শেষ করিয়া কয়, ও আল্লাহর বন্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া, আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকের তাকি দেখলাম দূর হয়ে গেছে। কেমন কাপড় পরিধান করাইলাই, কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই, আমার জীবনে যে ন্যাচারাল যেটা আসলো এটা এখন মন তাকি একবারে সরিয়া গেছে গিয়া। আপনি আমার লাগি দোয়া করক, জীবনে আমি ইটা গুনার জীবনে আমি করতাম নাই, আমি ইটা গুনার জীবনে করতাম নাই, আপনি আমার জন্য একটাবার দোয়া করক। দোয়া করছেন, আরো দোয়া করক। আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরিয়াই গেল। এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে, কোনো ছেলে বেশি দুষ্টামি করে, বেশি মানে কি করে উশৃঙ্খল করে, ইটা ছেলে সন্তান হকলরে বালা ওলি আল্লাহ মানুষ দেখিয়া এরার কাছে নেকুয়া দোয়া লকুয়া ওলি আল্লাহ দিয়ে ফু দেওয়া। কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে, মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে, মার কথা বাবার কথা শুনে না,
গুনার কাজে লিপ্ত হইবার খেয়াল করি লাইছে ও মহিলারে সারা খেয়াল করিয়া ভালো অলি আল্লাহর দ্বার লাগা কোয়া ভালো অলি আল্লাহর সোহবত নেকুয়া বালা ওলি অখলর দ্বার বরকতে অনেক দুষ্টামাই আওলাদ যেটা করণিতা বালা হই যায় ইতা খিত হই যায় বালা হই যায় এর লাগি দয়া করিয়া বালা সোহবত নেওয়ার চেষ্টা করবা খাস করিয়া ইতা হইল গিয়ে ফায়দা বালা সোহবত থাকলে বালা মানুষের ডাল লইলে বালা মানুষের লগে থাকলে এরার দ্বার বরকতে মানুষের ফায়দা হয়ে যায় যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসলো মহিলা সকল এমনভাবে চলাফেরা করতাম কোরআনের হুকুম জারি হয়ে গেল আয়াত নাজিল হয়ে গেল জ্ঞান নবীরে সম্বোধন করিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী আপনার আজওয়াজে মুতাহহারাত আপনার ঘরের বিবি সকলের আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন ঘরের ভিতরে আবদ্ধ রাখেন ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি সকলরে আল্লাহ খানে লুকাইয়া রাখার জন্য কইলা নবীর বিবি সকল কোনো বেহালতে আসলানি বলে না নবী গো জানাইয়া দিলাম যত মহিলা সকল পৃথিবীর বুকে থাকবা প্রত্যেক মহিলা সকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক্কা মহিলা সকলে প্রথমে পর্দা করক্কা পুরুষেও পর্দা করতা পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই পুরুষের লাগিও পর্দা আছে পুরুষের লাগি পর্দা আছে মহিলার লাগি খালি নাই আল্লাহর বান্দাগান পর্দা খালি নিজের কাছে নাই ঘরের বিবির কাছে নাই বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগি বাড়িতে পর্দা লাগে না না লাগে হর হালতে হর অবস্থায় পর্দা লাগে পর্দা মানে আবরু ডাকা যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ ও নবী আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলা সকলের হক নামাজ খানাইতে সুন্দর করে কায়েম করতা আর যাকাত দিতে থাকতা আর আল্লাহর ইতাআতের মধ্যে আল্লাহর ইতাআত বন্দেগীর মধ্যে থাকতা যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা যাকাত যদি দেন অবশ্যই সওয়াবের মধ্যে শরীক হইবা আর আল্লাহর ইতাআত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকেন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হইবা নাজাত প্রাপ্ত মহিলা হইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ তার নবীরে জানাই দিলা ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যারা আছেন পুরুষ লোক বেটা মানুষ তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে সাফাইয়া রাখে আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে চক্ষুটা দাবাইয়া রাখে আমরার দেশও মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায় ওখান কন্যি না প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলে তাহলে অবশ্যই পরে দেহ দি গুনাহ করতে পারবো কোনো অসুবিধা নাই লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি এখন কিতাব দ্বারা দলিল রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্ষুর সামনে পড়ছেন মহিলাও হাঁটিয়া যাইতরা এমনি এক জায়গায় দাঁড়ানি যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে মেসাবর ফড়ক মুরব্বী সাবর ফড়ক মাস্টারের ফড়ক যে কোনো মানুষের ফড়ক নজওয়ান বা চক্ষু একবার পড়ছে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে কোনো গুনাহ নাই গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায় একবার পড়লে গুনাহ নাই একবার তো চকুতে এমনিও পড়বো রাস্তা বা আপনারা কর্ণমধুয়া যাই জানি কত মহিলা হল যাইত্রা আইত্রা চোখ একবার পড়ছে তো শেষ একবার পড়ছে কিন্তু বাদে যদি ঘুরাইয়া যদি অন্য নিয়তে চাই বুড়া নিয়তে চাই তাহলে গুনাহ হয়েছে গুনাহ কবির হয়ে যায় এর লাগে একবার পড়ছে বাদে আমরা আর চাইবার দরকার নাই কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে ইশারা দিছে পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন সাপ্পা কোনো বাধা নাই নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না আর চাইতা না এক বন্দায় ওয়াজ শুনছে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরেক্ট যেমনে চোখ গাড়িয়া বইছি আর একজনে কইল বা অত সাহস কিরু
হ্যাঁ বলে আলিমও কইছেন একবার চাইলে গুণা নাই, ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না দিয়েছি। সুবিধাবাদী মাসলা ইলা সুবিধাবাদী নাই, যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুণা নাই। আল্লাহর বান্দেগানের লাগি মানুষের অলংকার আছে, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে। মহিলাদের কিছু জিনিস আছে এগুলা তাদের জন্য সৌন্দর্য, এগুলা মহিলা ব্যবহার করতা, যেমন সোনা, যেমন রূপা, এরপরে হাতের মধ্যে চুড়ি, এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি, তারপর হইল গিয়া খানের দুলা, নাকের মধ্যে মানে ফুল, তারপর হইল গলার মধ্যে হার। এগুলা মহিলাদের জিনত, মহিলা ব্যবহার করতা। মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে যে সাখানো সাজিয়াতেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছো, বাধা নাই। নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সওয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায় রাস্তার মধ্যে, মানুষে দেখবা আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুণা লেখাইব আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা। আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি? বলে না। এর লাগি মহিলাদের সবচাইতে বড় নিব্রম হল বুরগা। মহিলা যদি বুরকা যদি পরিধান করেন, শরীরের কোন অঙ্গ আর দেখা যাবে না। কোন পুরুষে কোনো সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান, ভালো পরিবারের মহিলা, এইভাবে মানুষে প্রশংসা করব। আর যে মহিলা বুরকা লাগাইতা না বেহালতে চলবা, একবার দেখিয়া মানুষের বালা লাগব, কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই, কইবাই না না পয়লা বালা হইব দেখবো, আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই, বেশ বালা গরর হুড়ি নাই, এর লাগি বারোই গেছেন বেহাল্লতি। আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি। মুসলমানের গরর ভালো আদবি মে সন্তান জানিয়া বুরকার ভালো তো থাকলে সিট দিবা, বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা, কোনো অসুবিধা নাই। ডাক্তারের চেম্বার গেল মানুষে সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ। আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা, কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষে সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছনি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন। বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না, যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখকা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত শরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিতরা। এই মহিলার আগে শরম আসলো, শরমটা কমি গেছে, উঠে গেছে গিয়া। ইটা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানছে দেখে এখন হৌ আইত্রা টিমর মানুষ কথা খন মানছে, হই তো গ্রুপের একটি মাইত্রা কান তুমি বুঝতেছেন। ওটা পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল, আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হলে। খালি মহিলাগুলোর দোষ নাই, স্বামী গার্জেন হলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইতাম। ও ভাই, যতটুক পারো চিন্তা করো, নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা, তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা, স্বামীর সম্মান মর্যাদা বাড়িব। এর লাগি মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা। পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, বা গরো বানাই নিছন সুন্নত। পয়সা দি পারছি না আমরা, তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো। পুষ্করিণীর বারকুলা ময়দানও দেখবা গোসল খড্ডা, কোনো জায়গায় দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় দৈত্রা। শত শত পুরুষ হলে দেখরা, ইটা বড় আচানক লাগের বাবা। এর লাগে যতদিন নদীর ঘাটও মানে মা বই নকলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খান বাড়ি ছোটো করি এখান আউটা দিয়ে গড় বানাইতা। নিজের পুষ্করিণীর পারও একটা আউটা দিয়া মানে গড় বানাইতা।
বেড়া দিয়া রাখা মহিলাকলে কাপড় পরিবর্তন করবা মানে ভিতরে গোসল করবা এটার দায়িত্বকে বলে স্বামী বাথরুমের মধ্যে যেন গোসল করা হয় মাসলা আইলো বাথরুমত গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন দুইজন ফরিস্তা আছে ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো সত্রে আওরত খুলিও না নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না দুই হালত ব্যতীত খুলিয়া তুমি তান চলিও না দুই হালত কোন দুই হালত এক হালত আল্লাহর রাসূলে ফরমান প্রস্রাব পায়খানার হালত হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়বো আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই বাধা নাই দুই নম্বরে আতাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত সত্রে আওরত যদি কুলা হয় তাহলে বাধা নাই আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও সত্রে আওরতে ডাকিয়া রাখিও আল্লাহর রাসূলে ফরমান সে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ হইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া একবারে উলঙ্গ হইতা না সত্রে আওরত ঢাকা থাকতো যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে যদি আপনি দিতে পারছেন না বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান বাড়ি আউটা হইব বাড়ি আউটা হইব না না গাছ লাগাই দি গাছ লাগাইতা ফলর গাছ লাগাক্কা সুপারি গাছ লাগাক্কা সময় খাটাই না জানি বেহুদা বাড়ির গাছ চুলক্কা বাড়ি সুন্দর করক্কা ডেন সভা করক্কা বাড়ি সুন্দর হইতো বাইরে একটু মানুষ আসিয়া কইতো বাড়ির যেহাতা হোক মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে হইব না না পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে ছায় ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা বাড়িঘর পরিষ্কার থাকতো নিজের দেহ পরিষ্কার থাকতো আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে মানুষের দেখে কিতা হইব বেহাল অবস্থা হইব আপনার সম্মান বহুত নিচে নামি আইব হইব এন বাড়িঘরটা ঠিক না পরিষ্কার না খাসাও গড়তা হোক আমি দুর্বলু বালা গড় দুয়ার দুর্বলু বালা কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো বাড়ির লগে মানুষ আসুন বলিয়া বোঝা যাইতো ড্রেন সভা থাকতো ফয় পরিষ্কার থাকতো কিছু বালা বালা গাছ লাগাইতাম এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল বা বাড়ির বাজার বুয়াইও হাজার মাসর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লইও বাপ মরি গেছেন গিয়া ফুয়া কইল রে বাপে কইসলা বাজার বইতাম হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে বাপে কইছেন 2 নম্বরে হাজার মাসর হল্লা খাইতাম 1000 টাকার দরের মাছ আনিয়া খল্লা খাইছে খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে হইলরে বাপে এমন পরামর্শ দিলা সারা শেষ করি লাইছি এখন যাই 3 মুড়িলার বুদ্ধি লই দেখিছেন 3 মুড়িলা খেয়ে বারইছে তুকানি বারই একজন কইল 3 মুড়িলা খেয়ে এনে কইলা 3 মুড়িলার বই দেখুন যে একবারে মরবার সময় গেছে গিয়ে আটকি গেছেন বিছনাথ আটুয়ার খল্লা এখন হয়ে গেছে গিয়া ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায় হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায় আমি তো মরি দিম বালা এক কাম করি যাই গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে আপনার কাছে আইছি একটা বুদ্ধি লওয়াত বলে এখানে বলে বাবা 2টা 3টা নসিহত করছলা 2টা আমল করছলাম একবারে খাম শেষ বলে কি হইছে সারা সম্পদ খুয়াই লাইছি আমি বুঝতাম পারলাম না বলে কিতাব আফে নসিহত করছলা রে বাপে কইসলা বাজার বুয়াইতাম বুয়াইছি বাড়িত বাজার এখান বুয়াইছি বাজার চলের হইছন হাজার মাছর হল্লা খাইতাম কত মাছ লইয়া খাইছি কোনো ফায়দা পাইলাম না সারা সম্পদ খুয়াই লাইছি আমার একটা পরামর্শ দেখুয়া মুরব্বী বেটায় কইলা বেকুফর বেকুফ আগে আমার কাছে আইলে না বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে নতুবা বাপর কাছ থেকে মা তখন বাঙ্গিয়া লইতি বলে কি তৈছি বাড়িত বাজার বইও বাপে কইছন এর অর্থ হইল কুনাকুনি কইছন রে বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে ফলর গাছ লাগাইলে ফল ধরব বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব বাড়ি ছায়া হইব বাড়ি দেখতে সুন্দর লাগবো বাড়ি দেখতে বালা লাগবো বাড়িত গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে রহমত বরকত নাজিল হইয়া থাকে গাছে আল্লাহর জিকির করিয়া থাকে হাজার মাছর খল্লা খাইও কইজন ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খল্লা মিলে মিলে না না বলছে
হে বড় বড় দেখু দড়ি হো বড় দেখু 1000 টাকা ফল্লা আনি খাইছি ব্রেইন হইতু আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্কুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুকু সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাই নানি গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরটা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায় আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন এই 2 কেজি হেইন 1 কেজি ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয় বুঝাইছেন। সেদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু কসমা বার হয়েছি খাইতে আরাম আছে না, ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা ওলা কিছু মানুষে আমদারে দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে ভাই জন্য আইতরা আমি আইয়া এক গাইড সবজি লইয়া না না করিও না বলে জি না মনে মানেন না খাইবা দোয়া করা কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে গুগুবালা দামি না করছে, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুঁড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগিছি গুঁড়ো না করছে মিষ্টি লাউ গুঁড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বইছে কুমড়া ইয়া আল্লাহ চোখ লাগি যাইব গুঁড়ো না আওর দে নেট দিয়া নাইলে খাপড়ে খান। একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি, ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ হাইরা কইলা উষ্টা লাউ এখন বেঠা ফাল্লাত। হ্যাঁ এখন ফাল্লাত হাটাত বিকেল বুঝবাই আগে উষ্টা লাউ কইয়া খাইতা না। ও মিষ্টি লাউ রে কুমড়ারে মানছে আড়াল দিন নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেউ আসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়া ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না, নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকন তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষের নেক নজরে চাইলে ফায়দা আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে, পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষে ছত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরা দেশ কিছু মানুষ একবারে ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি লুঙ্গি খায় বুঝতেছেন নানি, আর একবারে খালি আটিতা আখতা বেতালে খে চাইতে নজর লাগবো না কোনছে নজর বেতালা নজর আছে।